পাহাড়ি অঞ্চলে, সেই খাগড়াছড়ি চট্টগ্রাম অঞ্চলে আমাদের দায়িত্বরত সেনাবাহিনী দেশের কাজ করতে গিয়ে আমাদের টাঙ্গাইলের একজন দেশপ্রেমিক সেনা কর্মকর্তা দুষ্কৃতিকারীদের দ্বারা শাহাদত বরণ করেছেন। এটা আমরা হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সকলেই আমরা মর্মাহত, আমরা তার আত্মার মাগফিরাত কামনা করছি। আমাদের গত যে 5 তারিখ যে আমরা দেশের একটি পরিবর্তন পেয়েছি, এই পরিবর্তনটি 5 তারিখে শুরু হয় নাই, এটি শুরু হয়েছে 16-17 বছর আগে। যা এই যে আমাদের জামাত ইসলামের ভাই বলেছেন, বিএনপি জামাত যে আন্দোলনটা করেছে তারা চূড়ান্ত পর্যায় পর্যন্ত হয়তো ফলটি পৌঁছে দিতে পারেন নাই, কিন্তু আমরা দেখেছি একটা ঘটনা ঘটেছে। সেটি হলো এক সময় বাদশাহ আব্রাহা কাবা ঘর ভাঙার জন্য হস্তি বাহিনী নিয়ে অগ্রসর হচ্ছিল। সেই হস্তি বাহিনীকে আল্লাহ পাক ধ্বংস করেছেন আবাবিল নামক একটা পাখি পাঠিয়ে। সেই পাখির পায়ে ছিল শুধু ছোট ছোট কঙ্কর খণ্ড। এটা জামাত বিএনপি যে কাজটি করতে ছিল পুরাপুরি করতে পারে নাই। সে আবাবিল পাখির মতো আবির্ভূত হয়েছে এদেশের ছাত্র জনতা, যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করে এই অবৈধ ফ্যাসিবাদী সরকারের পতন ঘটিয়েছে এবং 5 তারিখ থেকে নতুন সরকার হয়েছে। আমি কাল জাতীয় বিশ্ববিদ্যালয়ে গেছি একটা কাজের জন্য। আমাকে বলা হচ্ছে এখন তো দেশে সরকার নাই। আমরা কে বললো সরকার নেই? এখন দেশে ভালো সরকার আছে, নিশ্চয়ই ভালো সরকার আছে, এখন কাজ করে দিবেন। যাই হোক, আমরা ঐক্যবদ্ধ যদি থাকি, ধনবাড়ি কোন পূজা মণ্ডপে কেউ কোন প্রকার অশান্তি সৃষ্টি করতে পারবে না ইনশাআল্লাহ। আমি একটি প্রস্তাব রাখছি এখানে। সে প্রস্তাবটা হলো পূজা মণ্ডপগুলোতে নিরবচ্ছিন্ন ভাবে বিদ্যুৎ সরবরাহ করতে হবে। রাতের বেলা কোন অবস্থায় যাতে বিদ্যুৎ বিচ্ছিন্ন না হয়। এখানে ডিজিএম সাহেব যদি থাকতেন ভালো হতো, তাকে যেন এইসব বিষয় অবহিত করা হয়। 1, 2 নম্বর রাস্তাঘাট যেটা বলা হয়েছে, এই রাস্তাঘাট গুলো আসলেই দরকার। চলাচলের অসুবিধা থাকলে তাহলে পূজা অনুষ্ঠান ভালোভাবে হবে না। অসংখ্য লোক চলাফেরা করে। আমরা জাতীয়তাবাদী দল করি, আমরা তো ক্ষমতায় নেই, আমরা তো রাস্তার উন্নয়ন করে দিতে পারবো না, কিন্তু প্রশাসনের দ্বারা এখানে আছে। ইউনো মহোদয় আজকে এখানে নেই, উনি থাকলে হাত ছুটতে বলতাম আমাদের রাস্তাঘাটের উন্নয়ন করতে হবে, মানে দ্রুত অন্তত পূজা মণ্ডপমুখী রাস্তাগুলো। আর প্রত্যেকটি পূজা মণ্ডপে পর্যাপ্ত সংখ্যক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, যেমন পুলিশ, সেনা বাহিনীর সদস্য, আনসার ব্রিগেড, তারপরে গ্রাম পুলিশ, এদেরকে সচেতন রাখতে হবে, সেখানে নিয়োজিত রাখতে হবে। গ্রাম পুলিশ, আমরা তো মনে করি গ্রাম পুলিশ কি করবে? গ্রাম পুলিশ সবচেয়ে বেশি ভূমিকা পালন করতে পারবে পূজা মণ্ডপগুলোতে। তারা এলাকার মানুষ চিনে কে কোন মতলবে আসছে। কেউ যদি সেখানে খারাপ কোন মতলবে প্রবেশ করে, গ্রাম পুলিশ আমাদের পুলিশ বাহিনীকে জানাবে। পুলিশ বাহিনী তারা সেটা নিয়ন্ত্রণ করবে। তাদের নিজেদের দ্বারা যদি পুরাপুরি সম্ভব না হয়, সেনা কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করবে। তবে পাশাপাশি আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের এখানে যারা করতে এসেছি, আমরা আপনাদের পাশে, আমরা পূজার যে দিনগুলো পুরাপুরি ভাবে আপনাদের পাশে গিয়ে আমরা অবস্থান করব। শুধু আপনার জন্য একটু ওখানে দাঁড়াইতে পারি, এই সুযোগটুকু আপনারা দিবেন। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান 16 বা 17 বছর যাবৎ দেশের বাইরে লন্ডনে অবস্থান করছেন, কিন্তু তিনি বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন নন। প্রতি মুহূর্তে তিনি দেশের খোঁজ খবর রাখতেছেন। তিনি
দলীয়ভাবে নির্দেশ করেছেন বাংলাদেশে যাতে সাম্প্রদায়িক সম্প্রীতি কোন মহল উস্কানি দিয়ে প্রকাশ্যভাবে নষ্ট করতে না পারে, যাতে সাম্প্রদায়িক সম্প্রীতি শতভাগ বজায় থাকে, তার জন্য জাতীয়তাবাদী দলের সকল স্তরকে নির্দেশ দিয়েছেন। আমরা শহীদ জিয়ার সন্তান তারেক রহমানকে নিজের জীবনের চেয়ে ভালোবাসে। আমরা তার নির্দেশ অক্ষরে অক্ষরে প্রত্যেকটি পূজা মণ্ডপীকে আপনাদের পাশে থেকে আপনাদের সহযোগিতা দান করে আমরা পালন করবো ইনশাআল্লাহ। আমি বিশেষ কিছু বলতে চাই না, শুধু বলতে চাই আমাদেরকে আমরা হঠাৎ হয়তো একটা মনোনবী নেই, সেখানে একটা উদ্ভূত পরিস্থিতির সৃষ্টি হলো। আপনারা আমাদেরকে আমাদের নাম্বার দেওয়া আছে, আপনারা একটু জানাবেন আমরা সেখানে কি ধরনের ব্যবস্থা নেওয়া দরকার, সেই ব্যাপারে আমরা চেষ্টা করব। আমাদের দ্বারা সম্ভব না হলে প্রশাসনের দ্বারস্থ হব। আমাদের সেনা কর্মকর্তা আছেন, তার সঙ্গে আমরা যোগাযোগ করব, পুলিশ বাহিনীর সঙ্গে যোগাযোগ করব। আপনাদের সহযোগিতা আমাদের পুরো শক্তি তো ব্যবহার করবই। প্রশাসনকেও আমরা অনুরোধ জানাবো তারা যেন আপনাদের পাশে চৌকস দৃষ্টি রাখেন। আমাদের ধনবাড়ী উপজেলার প্রত্যন্ত ভাবে যে প্রশাসন রয়েছে, দক্ষ প্রশাসন, এই প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে ধনবাড়ী পূজা মণ্ডপের কোন জায়গায় কেউ ক্ষতি করবে ইনশাআল্লাহ সেটা কেউ পারবে না। আমি শেষ কথা বলতে চাই, আপনারা আমাদের ভাই, আমাদের ধর্মে আছে, ইসলাম ধর্মে আমাদের প্রফেট হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার একটা স্মরণীয় বাণী, তার সব বাণী স্মরণীয়। বলছে তার স্ত্রীকে তুমি যখন রান্না করবে তরকারির মধ্যে ঝোল একটু বেশি দিবে, কারণ কি তোমার প্রতিবেশী তাকেও একটু তাহলে তুমি দিতে পারবে যদি ঝোলটা বেশি হয়। প্রতিবেশী বলতে সে হিন্দু না মুসলিম, বৌদ্ধ না খ্রিস্টান, এই কথা কিন্তু উনি বলেন নাই। উনি বলছেন প্রতিবেশীকে দিতে হবে, প্রতিবেশীরও হক রয়েছে। আমাদের প্রত্যেকটি জিনিসের প্রতি আপনাদের হক আছে। আমরা চেষ্টা করব অন্তত ধনবাড়ী উপজেলা থেকে দৃষ্টান্ত স্থাপন করতে, যে আমরা প্রত্যেকটি কাজে আপনাদেরকে আমরা পাশে দাওয়াত করে কাছে রাখবো। যেমন একটা বিয়ের অনুষ্ঠান, আমাদের ভাই বোনের ছেলে মেয়ের বিয়ে, আমরা চেষ্টা করব আপনাদের সকলকে দাওয়াত দিতে না পারলেন সমাজপতি যারা আছেন আপনারা তাদেরকে দাওয়াত করব। আর যদি আরেকটু বেশি পারি তাহলে আপনাদের পরামর্শ নিয়ে আমরা আপনাদের প্রত্যন্ত অঞ্চলে মুসলমানদের যেভাবে দাওয়াত দিই আপনাদেরকেও সেইভাবে দাওয়াত দিই। খাওয়াইতে হতে পারবো না, তবে দাওয়াত দেবো ইনশাল্লাহ। দাওয়াত দিলে যত শরীর আপনাদের এই যে সামনে আমাদের যে দুর্গাপূজা অপেক্ষা করতেছে, এর মধ্যে যেন আমরা আনন্দ ভাগাভাগি করে নিতে পারি। আপনাদের পাশে গিয়ে আমরা শুধু পাহারা দিতে যাবো এটা ঠিক না, আপনাদের পূজা মণ্ডপগুলো আপনাদের সঙ্গে যাদের সাথে দেখা করে সম্প্রীতি ভাগ করে নিতে পারি, সেই ব্যাপারে আমরা চেষ্টা করব। আমাদের ধনবাড়ী মধুপুরে আমাদের প্রিয় নেতা আলহাজ ফকির মাহবুবানা স্বপন ফকির সাহেব, তিনি আমাদের আগামী দিনের প্রতিনিধি। ইনশাআল্লাহ হয়তো তিনি এখানে এসে নির্বাচন করবেন, আপনারা তাকে সমর্থন করলে, আমরা সবাই মিলে সমর্থন করলে হয়তো নির্বাচনে তিনি নির্বাচিত হবেন। আমি আপনাদের সকলকে এই শারদীয় দুর্গাপূজায় তার ব্যক্তিগত পক্ষ থেকে আপনাদেরকে দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়েছেন। আমি এবং আমরা যারা উপস্থিত আছি আমরাও আপনাদেরকে দুর্গাপূজার শুভেচ্ছা জানাচ্ছি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।